সাগরে মাছের সন্ধানে জেলেরা যদি তাদের জালে সাবমেরিন দেখতে পায় তাহলে তাদের অবস্থা কি হবে একবার কল্পনা করুন। এমনই কিছু ঘটেছে নরওয়ের জেলেদের সঙ্গে। নরওয়েজিয়ান জেলেদের একটি দল মাছ ধরার জন্য সমুদ্রে এসেছিল, কিন্তু বিস্মিত হন যখন একটি ৭,৮০০ টন মার্কিন নৌবাহিনীর পারমাণবিক চালিত সাবমেরিন তাদের জালে জড়িয়ে পড়ে। সাবমেরিনটি এমনভাবে জালে জড়িয়ে পড়ে যে অ্যালার্ম কল পৌঁছে যায় কোস্টগার্ডের হাতে। এই ঘটনাটি ঘটার সময় জেলেরা ভেবেছিল হালিবুট মাছ, যেটা এক ধরনের বড় সামুদ্রিক মাছ, কিন্তু আসলে জেলেদের জালে ধরা পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ১১৫ মিটার দীর্ঘ পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ইউএসএস ভার্জিনিয়া। সাবমেরিনটি তাদের জাল টেনে নিয়ে যায় প্রায় ২ নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত। নৌকায় থাকায় এক যুবক বলেন, তিনি উপকূলরক্ষীর কাছ থেকে একটি কল পাওয়ার পর তার জালটি টেম্পার করা হয়েছে। একটি এসকর্ট জাহাজ উদ্ধারে আসার পর নরওয়েজিয়ান কোস্টগার্ড আটকা পড়া অংশটি আবিষ্কার করে। মাছ ধরার জালটি সাবমেরিনের প্রোপেলারে পুরোপুরি আটকে যায় এবং সেটিকে পরে কেটে ফেলতে হয়। নৌকার জালে অনেক কিছু ধরা পড়লেও সাবমেরিনে এমন ঘটনা এই প্রথম। জেলেদের গ্রুপের প্রধান বলেছেন যে এই অনন্য ভুলের কারণে তারা ৪০,০০০ নরওয়েজিয়ান ক্রোন হারিয়েছে, কারণ তাদের নতুন জাল কিনতে হবে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে এই ঘটনার তদন্ত চলছে এবং ক্ষতিপূরণের জন্য একটি প্রক্রিয়া শুরু হয়েছে। নরওয়েতে মার্কিন দূতাবাস জানায়, দুর্ঘটনার সময় ইউএসএস ভার্জিনিয়া পানির নিচে যাত্রা করছিল। যে সাবমেরিনটি জালে আটকা পড়েছে সেটি হলো মার্কিন নৌবাহিনীর একটি ৩৭৭ ফুট পারমাণবিক শক্তিচালিত অ্যাটাক সাবমেরিন। ২০২১ সালে স্বাক্ষরিত একটি চুক্তির পর থেকে মার্কিন পারমাণবিক সাবমেরিনগুলি নরওয়েজিয়ান জলসীমায় রয়েছে।